হল প্রত্যেকেই যার যার নিজ হলে গিয়েছি এবং আমরা সুষ্ঠুভাবে এই ভোট কাস্ট করার জন্য আমরা শিক্ষকরা 100% ইফোর্ট দিয়েছি এবং আমার নব ফয়জুন্নেসা হলে 137টি ভোট কাস্ট হয়েছে 280টি ভোটারের মধ্যে। আমরা সম্পূর্ণ কেউ যদি বলে যে 0.0% কি 1% যে এখানে কারচুপি হয়েছে কি অথবা অনৈতিক হয়েছে সেটা না, আমি বলবো 100%-এর উপরে যদি কেউ বলতে পারে সেটা 100% সুষ্ঠুভাবে আমরা ভোট নিয়েছি এবং চেষ্টা করেছি যাতে সেখানে কোনো অনিয়ম না ঘটতে পারে। সেখানে সাংবাদিকরা লাইভ করেছে, দেখেছেন, সেখানে পোলিং এজেন্ট ছিল, তাদের কাছেও আপনারা জানতে পারবেন, ভোটারদের কাছ থেকেও জানতে পারবেন। আমরা এই নির্বাচন সুষ্ঠু করার জন্য আমার পোলিং অফিসার আছেন হাবিবুর রহমান, তিনি সহ আমরা সবাই অমানসিক পরিশ্রম করেছি। অমানসিক পরিশ্রমের পর আমরা জানি যে এখানে ভোটটা মেশিনের মাধ্যমে কাউন্ট হবে। আমাদেরকে মত বিনিময় সবাই বলা হয়েছিল যে আমরা শুধু ভোটটা কাস্ট করে আমরা এখানে সিনেট ভবনে দিব। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমাদের এই ভোট কাস্টের পর গণনা কোথায় হবে। নির্বাচন কমিশনের সদস্য সচিব তিনি আমাদের জানিয়েছিলেন সিনেট ভবনে। আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন সিনেট ভবনে হবে, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, তাহলে আমরা কেন 21টা হলেই আমরা কাস্ট করব না। তখন তিনি বলেছিলেন আমরা মেশিনের মাধ্যমে কাস্ট করব ম্যাডাম, আমরা অতি দ্রুত রেজাল্ট দিতে পারবো, যাতে আপনাদের কষ্ট লাঘব হয় সেজন্য মেশিনের মাধ্যমে আমরা কাস্ট করব, ভোট কাউন্ট করব। আমরা সেটাই মেনে নিয়েছি, আমরা সেটাই জানতাম। কিন্তু রাত 10 তারিখ রাতের পরে নোটিশ আসছে হঠাৎ করে, যে আমি জানতাম না সেটা। আমার প্রভোস্ট আমাকে গতকাল 11 তারিখে যখন ভোট নিচ্ছিলাম তখন আমাকে বলেছেন যে আমাদের তো ওইখানে থাকতে হবে, ম্যানুয়াল পদ্ধতিতে হবে। যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে, তাহলে ম্যানুয়াল পদ্ধতি হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত 10টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম, 11টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আর 11টার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না, কারণ তিনি সারাদিন অমানসিক পরিশ্রম করার পরে রেস্টে গিয়েছেন। কারণ তাকেও তো বলা হয়েছে যে আবার কাউন্টিংয়ের জন্য আসতে হবে। তিনি হয়তো স্ট্রেস নিয়ে ঘুমাতে পারেননি কখন তাকে ফোন দেওয়া হবে, যেমন আমি স্ট্রেস নিয়ে ঘুমাতে পারিনি যে আমাকে কখন ফোন দেওয়া হবে আমার হলের এই ম্যানুয়াল পদ্ধতিতে কাউন্টিংয়ের জন্য। আমি সারা রাত ঘুমাতে পারিনি। তিনি এই জন্য সকালে হয়তো স্ট্রেস নিয়ে ঘুমাতে গিয়েছেন, তার ঘুমটা পর্যাপ্ত হয়নি, অমানসিক পরিশ্রম, সেটা তিনি তাড়াহুড়া করে এসেছেন। আমি যতটুকু জানি তাকে ফোন দেওয়া হয়েছে, তিনি অসুস্থতার কারণে ফোন ধরতে পারেননি, কিন্তু তাকে গার্ড দিয়ে ডেকে নিয়ে তারপরে তার বাসায় নক করে তারপরে তাকে নিয়ে আসা হয়েছে। এবং তিনি তার সহকর্মী যিনি প্রীতিলতা হলের পোলিং অফিসার ছিলেন, তার সহকর্মী জান্নাতুল ফেরদৌস, তিনি আমাকে জানিয়েছেন যে আমিও সেখানে গিয়েছিলাম, ফারহানা আফরিন দুতি তিনিও এসেছিলেন পোলিং অফিসার, এবং জান্নাতুল ফেরদৌস তারাও এসেছিলেন।